ভেসে যায় আদরের নৌকো। এই ছবি আপনারা আগে দেখেছেন, এই ছবির পিছনের কাহিনীও হয়তো শুনেছেন। এক্ষুনি ঠিক মনে না পড়লে একবার দেখে নিন সেই পুরনো ছবিটা, সিনেমাটা। তাই হবে মা, তাই হবে। 1977 সালে তৈরি হওয়া সিনেমার একটা ছোট্ট অংশ। সিনেমার নাম বেহুলা লখিন্দর। সিনেমাটি শুরুর আগে লেখা ছিল একটি কথা, মনসা মঙ্গল কাব্য অবলম্বনে। আর এবার নৌকাটা ভাসুক, আর আপনারা শুনে নিন দুটি তথ্য। এক, মনসা মঙ্গল কাব্য লেখা হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে, অর্থাৎ আজ থেকে প্রায় 750 বছর আগের কোনো এক সময়। আর কি আশ্চর্য, বিজ্ঞানের এই চরম উন্নতির সময়ও সেই বিশ্বাস আজও বয়ে নিয়ে চলেছে বাংলা। এবার এই মান্দাসের ভেলা ভাসানের কারণটা বুঝতে পারছেন নিশ্চিত। এই ছবি বীরভূমের। সন্তানকে সাপে কামড়েছিল, তাকে নিয়ে স্থানীয় হাসপাতালে যাননি তার মা, বাবা বা পরিবারের লোকজন, গিয়েছিলেন ওঝার কাছে। সন্তান বাঁচেনি, তারপর তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে, মান্দাসের ভেলায়, এই বিশ্বাস থেকে একদিন এই সন্তান ফিরে আসবে। মৃত সন্তান কোনোদিন ফেরে না। যেমন আজকের যে ঘটনাটি ঘটেছে, এটা দুটো দিক আছে। প্রথমত হচ্ছে সেই সাপের কামড় যে খেয়েছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এটা এখন এই সময়ে দাঁড়িয়ে এটা মেনে নেওয়া খুব কষ্টকর। আর দ্বিতীয়ত, মৃতদেহটাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এই আশাতে যে সে ফিরে আসবে। এটা তো সম্ভব না। বিজ্ঞান অনুসারে সাপের কামড়ের দ্বারা আমাদের শরীরের অঙ্গগুলি, বেশ কিছু অঙ্গ বিনষ্ট হয়ে যায়, কাজ করতে পারে না বলেই সে মারা যায়। এখন তার মৃতদেহ নদীতে ভাসিয়ে দিলে সে মৃতদেহের প্রতি যেটুকু সম্মান প্রদর্শন করা উচিত, তাকে নির্দিষ্ট মতে তার অন্ত্যেষ্টি করা উচিত, সেটা হচ্ছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মৃতদেহটা তো জলে নষ্ট হবে, পচে যাবে এবং তারপরে পরিবেশ দূষিত হবে। সেটাও কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এটাকে সহজে মেনে নেওয়া যায় না। আমাদের চেষ্টা করতে হবে যাতে সাপের কামড়ের সঙ্গে সঙ্গে যে কোনো ব্যক্তি, বাচ্চা হোক বা বড় হোক, সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে গিয়ে সঠিকভাবে তার চিকিৎসা শুরু করা। চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে আমাদের চন্দ্রযান, আর ঠিক সেই দেশে আজও গ্রাম বাংলার মানুষ সাপের কামড়ে হাসপাতালে নয়, চিকিৎসকের কাছে নয়, যান ওঝার কাছে, আর বিশ্বাস রাখেন তোক্তাকে। আর ভেসে যায় আমাদের নৌকো বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে। সে কারণেই এই বাংলার দরকার জনশিক্ষার। বিশ্বাস ফিরিয়ে আনা বিজ্ঞানে আর চিকিৎসা বিজ্ঞানের ওপর। কিন্তু আমাদের যে ঘুম ভাঙে না, ভেসে যায় আদরের নৌকো, আমাদের ঘুম ভাঙে না কলকাতায়। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।